আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের রহমতে আমরাও সকলে ভালো আছি, সুস্থ আছি। তো ভিডিওটা শুরু করলাম সন্ধ্যার পর থেকে। তো এখন একটু বাহিরে বাহিরে যাব বলতে অনেক দিন ধরে না বড় ফুচকা খেতে ইচ্ছে করতেছে। তো আমাদের এলাকায় তো ফুচকা আছে, চটপটি আছে, সবই আছে, কিন্তু ছোট ছোট ফুচকা। তো আমি ওনারে বলতেছি যে বড় ফুচকা খাবো, নিয়ে চলো। তো এখন বলতে আছে নামাজ পড়ছে, মাগরিবের নামাজ পড়া দুজনে নামাজ পড়লাম, এখন বলতে আছে চলো। তো এখন নিয়ে যাই। তো নামাজ শেষ করে উঠেই রেডি হইলাম, রেডি হয়ে এখন যাচ্ছি। তো কোথায় যাই, কি করি, সাথেই থাকুন, দেখতে থাকুন। ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর কিছুদিন আগে আমি একটা ব্যাগ নিয়েছিলাম, তো ব্যাগটা এখনও ব্যবহার করা হয় নাই। তো আজকে বের করলাম, বের করে এখন ব্যাগটা নিয়ে যাইতাছি। আর ব্যাগের ভিতরে না আরও কাগজ ছিল, এগুলো কিছুই আমি ব্যাগটা ধরিও নাই, যেভাবে কিনে আনছি ওইভাবে রেখা দিছি। তো আজকে প্রথম নিলাম ব্যাগটা, ভাবলাম যা আছে আগের এগুলো ব্যবহার করি, এটা আবার পরে বের করব। তো আজকে উনি বলতেছে যে ব্যাগটা কিনলা, ব্যাগটা তো এখনও নিলা না। তো এই জন্য আর কি আমি আজকে ব্যাগটা নিলাম। তো ব্যাগটাতে কেমন লাগতেছে বলবেন। তো এখন যাই, চলেন। আর আমাদের সাথে কিন্তু আমার বোনের মেয়েও যাচ্ছে, বোনের মেয়েকে নিয়ে যাচ্ছি। এখন সবাই যাচ্ছি একসাথে। তো সবাই বলতে আমার বোনেরা কেউ না, বোনেদেরকে আবার আরেক দিন নেব। আর বাহিরে তো বৃষ্টি, গুড়ি গুড়ি বৃষ্টি হইতাছে, আল্লাহ পাকেই জানে আবার বৃষ্টিতে ভিজে না যাই। আর এখানে দেখেন গাড়ির জন্য দাঁড়িয়ে আছি, এখানে আমার বোন আর আমার ভাগ্নি, ওরা আবার একটা 3 পিসের দোকান আছে, এখানে দুইটাই আছে। তো এখানে দোকানের সামনে দাঁড়ায় 3 পিস কেনার জন্য দাম দর করতেছে, আর আমাদেরকে বলতেছে তোমরা কই যাও কই যাও। তো এখানে আমরা রিক্সায় উঠে পড়লাম। আর রিক্সায় তো উঠছি, কিন্তু কিছুক্ষণ আগানোর পরই না একেবারে এরকম বৃষ্টি, একেবারে প্রচুর বৃষ্টি হইতাছে। তো আমরা কিন্তু তিনজনে একেবারে ভিজা গেছি। তো ভিজলে আর কি আর করা, আর রিক্সাটায় উঠছি। রিক্সাটায় অনেক রিক্সা আছে না, যে সামনেও ঢাকা থাকে, এটা আবার সামনে ঢাকা নাই। দেখেন কি পরিমাণে বৃষ্টি হইতাছে। তো আমরা কিন্তু পুরাই ভিজা গেছি বৃষ্টিতে। তো বৃষ্টিতে ভিজার কারণে না রিক্সাওয়ালারা বললাম কি যে ভাই আপনি একটু সাইড করে একটু রাখেন, বৃষ্টিটা একটু কমুক। তো উনি আমাদের কথা শুনছে। তারপরে যে বৃষ্টি একটু কিছুক্ষণ পরে কমার পরে তখন আমরা আবারও গাড়িতে উঠলাম। তো এই তো এখন আবারও যাচ্ছি, দেখি আল্লাহ পাক কোথায় নেয় আর কোথায় যাই। আর মাঝে মাঝে না একটু বাড়ি থেকে বের হইতে হয়, তা না হলে না মাঝে মাঝে না মন একের এরকম হয়ে যায়, মনে হয় কি যে কোথাও যাই, কিন্তু যাই বলতে কি এমনি কারো বাসা বাড়িতে যেতে ভালো লাগে না। যেমন একটু রিক্সা দিয়ে ঘুরলাম আর একটু খোলা আকাশের নিচে ঘুরলাম, এইটাই আর কি একটু ভালো লাগে। কারণ আমি তো একেবারে এই ঘরবন্দি হয়ে থাকি। তো এখানে না আমি রিক্সাটা ছাইড়া দিছি, ছাইড়া দেওয়ার পরে কারণ এখানে আবার একটু কয়েকটা দোকান ছিল, এইটা আর কি একটা ছোটোখাটো মার্কেটেই। তো এখান থেকে আমি আমার স্বামীর জন্য একটা গামছা নেব। তো গামছা দেখতেছি এই দোকানেরগুলো ভালো না, বেশি একটা পছন্দ হয় নাই। তো আবার দেখি এখন একটা গামছা নিতে পারি কি না। তো কালারগুলো আমার বলতেছে যে কালার দেখো কোন কালারটা নেবা। তো আমি হলুদ কালারটাই পছন্দ করলাম, যে এইটাই নাও, হলুদটা ভালো। তো এখান থেকে আমরা একটা গামছা কিনবো, গামছা কিনে এখন একটা মিশুক নিব। কারণ যেহেতু বৃষ্টি এখন ওরকম নাই, ওরকম না থাকলেও মানে ভিজা যাইতাছি, কারণ গুড়ি গুড়ি বৃষ্টি পড়তেছে। তো অবশেষে আমরা মিশুক নিয়ে চলে আসলাম। এই তো একটা রেস্টুরেন্টে আসলাম। তো আসার পরে এখানে দেখি কি খাবার এখানে ভালো কি না, মাত্র ঢুকলাম। তো আপনারা সাথেই থাকেন, দেখতে থাকেন। তো এখানে এসে কিন্তু আমার একজন ভালো একটা ফ্রেন্ডের সাথে পরিচয় হয়েছে। মোটামুটি খারাপ না, রেস্টুরেন্টটা খুবই ভালো আর অনেক পছন্দ হয়েছে। তো এখানে উনি হাসতাছে আর বলতেছে যে বাড়ির কাছাকাছি রাইখা আমরা কত দূর থেকে ঘুরে আসলাম। কারণ আমরা যেখানে গেছিলাম না ওইখানে বৃষ্টির কারণে সব অনেক দোকানে বন্ধ হয়ে গেছে। তো এটা কিন্তু আমাদের বাড়ি থেকে দূরে না। তো এখানে আসার পরে আমরা ফুচকার অর্ডার দিলাম আর বার্গারের অর্ডার দিলাম, তারপরে সাথে 7 আপ। আর উনি কিন্তু এই তো
এই যে এই টেবিলে দেখতেছেন না, ওনাদেরও একটা ছোটোখাটো একটা চ্যানেল আছে। তো আমার ছবি উঠানো দেখে না বলতে আছে যে আপু আপনার কি আছে চ্যানেল খোলা? আমি কি হ্যাঁ, আমার ইউটিউব চ্যানেল আছে, ফেসবুক চ্যানেল আছে। তো আমার সাথে ভালোই একটা সম্পর্ক হয়ে গেল। তো ওনাদের চ্যানেলের নামটাও আমাকে দিল, আমারটাও নিল। তো যাই হোক, ভালোই একটা পরিচিত লোক পেয়ে গেলাম। তো এখানে মাত্র একটা প্লেটেই দিছে ফুচকা, আরও একটা দিবে। আর উনি কিছু খাবে না। তো ওনাকে আমি বলতাছি যে আমার এইখান থেকে 2-1টা খাও, কিন্তু উনি কিছুই খাবে না। উনি বলছে ছেলেটাকে যে আমাকে একটা দিও, একটা কোক দিও। তো ওনার জন্য একটা কালা কোক, আর আমরা হচ্ছি 7 আপ খাবো। আর এখানে আমার বোনের মেয়ে ক্যামেরা ধরছে, এই জন্য বোনের মেয়ে বসে নাই। আর বোনের মেয়ের জন্য ফুচকাটা বানাইতেছে। আর এখানে নেওয়া হয়েছে এক প্লেট ফুচকা আর হচ্ছে একটা বার্গার। তো বাহিরে যেহেতু আসলাম, যতই না খাই তারপরেও যেহেতু আসছি একটু তো খেতেই হবে। আর ওইখানে বোনের মেয়ের জন্য বানাইতেছে, আর আমার মেয়ের জন্য একটা নিয়ে যাব পার্সেল করে, কারণ যেহেতু মেয়েটা আসে নাই, মেয়েটার শরীরটা বেশি একটা ভালো না, বাসায় রাইখা আসছি। তো এইখানে কিন্তু আমরা ভালোই অনেক আনন্দ করলাম, মজা করলাম। কারণ যেহেতু একটা পরিচিত মানুষ, এখানে আমার একটা ফ্রেন্ডের সাথে দেখা হয়ে গেছে, এই জন্য আর কি। আবার ওনাদের সাথে না একটা বাবু ছিল, বাবুটা মানে অনেক এই ক্যামেরা ধরা দেখে না অনেক নাচতাছে, গান গাইতেছে, মানে আমরা অনেক হাসাহাসি করলাম বৈশা আর কি। এই তো আমার বোনের মেয়েরও ফুচকা বানানো শেষ। এখানে কিন্তু ফুচকাগুলা খুব বড় ছিল, আর খাবারগুলা মানে যাই খাইলাম খাবারগুলা কিন্তু খুবই মজা ছিল, অতটা খারাপ না, ভালোই লাগলো। আর দামও কিন্তু অত না। তো এখানে খাবারগুলো খেয়ে খুবই ভালো লাগলো। তো দেখি আবার যখন সুযোগ হবে তখন আবারও আসবো। তো আবার যখন আসি না তখন আমার বোনদের নিয়ে আসবো সাথে করে, কারণ আজকে হুট করে এসে পড়লাম, এর জন্য আর কি কাউকে বলাও হয় নাই আর কাউকে আনাও হয় নাই। হঠাৎ করেই উনি বললো যে চলো তুমি নাকি বড় ফুচকা খাইবা, তাই তোমার বড় ফুচকা খাওয়াই নিয়ে আসি, এই জন্যই আর কি হঠাৎ করে আসা। তো এখানে আসার পরে কিন্তু অনেক অনেক ভিজছি বৃষ্টিতে, বললামই তো অনেক ভিজার পরে এখানে আইসা ফ্যানের নিচে বসার পরে কাপড় চোপড় কিছুটা শুকাইছে। তো এখন আমাদের খাওয়াও কিন্তু প্রায় শেষ। এই তো আমি কিন্তু ওই ফুচকার প্লেটে আমার যা দেখছিলেন এগুলো কিন্তু আমি সব খাই নাই, কারণ আমি বাহিরের জিনিস খুব কমেই খাই। এখন আর কি একটু বাড়ি থেকে বের হলে কোথাও বসে একটু আর কি খাওয়া হয়। তো এক প্লেট নিচে, এক প্লেট উনি আর আমি ভাগ করে খাইছি, আর বোনের মেয়েকেও এক প্লেট দেওয়া হয়েছে। আর উনি ওই যে কালা কোক অর্ডার করছে। আর এখানের পরিবেশটা কিন্তু খুবই ভালো, চারিদিকে একটু সাজানো গোছানো আছে। এইখানে বসে বসে আমি একটু ছবি উঠাইতেছি। তো উনি আবার বলতেছে আমার ওই যে গাছটা দেখলেন না, এই গাছটা মানে ফুলের গাছটা, প্লাস্টিকের ফুল আর কি এগুলো। তো এইখানে বলতেছে উনি যে তুমি ওই জায়গায় যাও, ওই জায়গায় গিয়ে একটু ছবি উঠাও। তো ওনার কথা মতো আমি একটু দাঁড়াইলাম, দাঁড়াই যে আমার ভাগ্নির সাথে ছবি উঠাইতেছি। তো গাছটা খুবই এই ফুল গাছ, প্লাস্টিকের ফুলগুলো না দূর থেকে কিন্তু সুন্দরই লাগে, আর লাগে একেবারে তাজা ফুলের মতোই, প্লাস্টিকের ফুল মনে হয় না। আর এখানে ওনাদের বাচ্চাটা তো একেবারে মানে বাচ্চা, ছোট বাচ্চা তো তুরতুর করতেছে আর কি, এটা ধরে ওইটা ধরে এরকম করতেছে। আর আমার উনি বলতেছে আপা দেখেন আমার বাচ্চাটা কী অবস্থা করতেছে। তো আমি বললাম যে বাচ্চা মানুষ তো। আর এই যে এই মেয়েটা চ্যানেল খুলছে, মেয়েটা হাসতেছে আমার ছবি উঠানো দেখা। তো এখন আমাদের কিন্তু খাওয়া দাওয়া শেষ, এখন আমরা চলে যাব। ওই মেয়ের জন্য আর কি বললাম ফুচকা বানায় দিতে, কারণ চাইছিলাম পাস্তা নেব, তো পাস্তাও শেষ, ওনাদের নুডলসও শেষ। তো এখন বললাম কি আর করা, খালি হাতে যাব, এই জন্য বললাম যে মেয়েটার জন্য কিছু নিয়ে যাই। তো মেয়েটার জন্য ওই যে ফুচকা বানিয়ে দিল। এখন এই তো আমরা চলে যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে। আমাদের কেনাকাটাও শেষ, খাওয়া দাওয়া শেষ। এই তো চলে আসলাম বাড়িতে। এখন আইসা দেখি মেয়েটা শুয়ে আছে। তো মেয়েকে বললাম যে উঠো, তোমার জন্য ফুচকা আনছি। আর আমার মেয়ে তো মানে বড় মাছের টুকরা, তারপরে এই যে বড় ফুচকা এগুলো আর কি ও খায় না। একটা বড় মাছের টুকরা দিলেও ভাঙ্গা এটারে খাইব,
কারণ ওই বড় বড় ফুচকা দেখেন বলতেছে মা এত বড় ফুচকা আনছো, এইগুলো আমি খাইতে পারুম না। পরে এখন বললাম যে ঢালো, ঢাইলা তুমি খাও। আর অনেকগুলি ঘুমনি দিছিল। তো আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন। তো আজকের মতন এই পর্যন্তই, আবার দেখা হবে আগামী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।